গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। চলে এসেছি আবার নতুন দিন, নতুন ব্লগ নিয়ে। একদম নিচে চাটা সব খাওয়া হয়ে গেছে, অনেক কাজ সারা হয়ে গেছে। যাবে এবার মাছ কাটতে। শোনো, আজকে নিচে কী বলে, দাঁতনে মাছ। মাছগুলো কেটে আসি, এদিকে বৃষ্টিও পড়ছে টিপটাপ করে। যাই কেটে আসি, না তো জোরে বৃষ্টি আসলে আর মাছ কাটা হবে না। ঘরে কাটবো কী করে মাছ? আর মাছ যদি ঘরে কাটা হয়, কাটিনি অবশ্য কোনো ধরুন, ঘরে কাটলে কেমন গন্ধ হবে তা জানি না। ওতে আবার বাইরে থেকে কেটে নিয়ে আসে আগে। চলো তাহলে যাই, আগে মাছটা কাটি, তারপরে জামাটা চেঞ্জ করে এসে রান্না বসাবো। এই দেখো দাঁতনে মাছ, প্লাস্টিকটাকে সরিয়ে রেখেছি, এটা জল দিয়ে ভিজেছি, কেননা ইয়েগুলো না, আঁশগুলো ভীষণ শক্ত হয়। বটি নিয়েও রেডি হয়ে গেছি, একদম বেরোবো। তো এই যে আমাদের সকালবেলায় খাওয়া হচ্ছে মৌসুমি খাবার, রান্না হচ্ছে ইপি মৌসুমির জন্য। রান্না হবে নিরামিষ তরকারি, আর মাছ তো হবেই। এখানে ডাল আছে কালকের, এটা গরম করে রেখেছি। এই যে মাছ আজকে আর রান্না হবে না, মাছ তুলে রাখছি ফ্রিজে, কেন সোনার আবার একটা ভাড়া এসছে, চলে যাবে এক্ষুনি, তো সেখান থেকে খাওয়া দাওয়া করে আসবে। তো মৌসুমি মাছ খাবে না, ওই জন্য মনে করছি মাছ করবো না, এবেলা থাক, রাত্রে করবো। আজকে আমার মধ্যে রাত্রে করবো। এই যে ভাত বসে দিয়েছি, দুটো ডিম ফ্রিজ থেকে বের করে জলে ভিজিয়ে দিয়েছি, না তো ভীষণ ঠান্ডা হয়ে থাকে। ও যদি ভাতে দেওয়া যায় সিদ্ধ করার জন্য ভাতের ভেতরে, তাহলে হয়তো ফেটেও যেতে পারে, ওই জন্য জলে ভিজিয়ে রেখে দিয়েছি। কড়াইটার ভীষণ অবস্থা খারাপ হয়েছিল, মেজে নিয়ে আসলাম সুন্দর করে, একদম চকচকা করে মেজে নিয়ে আসলাম। এবং খাচ্ছি হচ্ছে টক দই, সোনা যে কেক নিয়ে এসছে, আর এই কলা, এগুলোই খাবো, খেয়ে ওষুধ খাবো। আর রান্না বসে দিয়েছি, ভাত তো হচ্ছেই। তো রান্নার পরে একদম সুন্দর করে রান্নাঘরটা সব পরিষ্কার করলাম আজকে। দেওয়াল টেওয়াল সব ভীষণ ময়লা ছিল, ভীষণ, কিন্তু জামাটা পারেনি, হাতে আর কুলোচ্ছে না, পাচ্ছি না হাতে আর। বেসিন থেকে শুরু করে একদম সব নিচে একদম লাই জল দিয়ে সুন্দর করে পরিষ্কার করলাম একদম। এখানে ওখানে একবারে সেই ময়লা যেন এঁটে এঁটে আছে, সেগুলোকে কসবাই দিদি ডোলে ডোলে তা তুললাম সব। সবাই স্নান করবো, 3টে বাজতে যায়, তো বাজে 2:45 বাজে, স্নান করে আসি আগে। এখনও স্নান করবো, পুজো দেবো, তারপরে খাবো। মৌসুমি খাওয়া গেছে, আমি এবার যাবো। ওকে, চলে জায়গায় স্নান করে আসি। চলে আসলাম একদম স্নান পুজো সেরে নিচে, এবার খাবো। মৌসুমি ভাত পাচ্ছে। তো এই যে আমি পুজো দিয়ে বসে একটুখানি ভিডিও দেখছিলাম, আর নিয়ে চলে আসলাম ফোনটা। সত্যি তাই, মনটা সেটাই অনন্য, খুব ভালো। চলো তবে, হ্যাঁ ভাত খেয়ে নিই আমি দুটো আগে। স্নান করে খাওয়া দাওয়া করে এসে একটু শুয়েছিলাম, তাহলে না উঠি, সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যাতে দিয়ে নিই। আজান পড়েছে, সন্ধ্যা দিয়ে আসি। একটু পরে যাবো, যে জামা কাপড় ছেড়ে সন্ধ্যা দিয়ে তারপরে চলে আসি নিচে। বৃষ্টি হচ্ছে আজকে, তো বাইরে যাওয়ার কোনো মানে ইয়াই নেই, বেরোতেই পারছি না বাইরে। জামা কাপড়ে যা ধোয়া হয়েছে সব বাথরুমের ভেতরে আছে, ওপরে রয়েছে ঘরে। চলো তাহলে সন্ধ্যাটা দিয়ে আসে আগে, তো একটু চা খাবো, মাথা ফাথা সব যন্ত্রণা করছে মানে না। সন্ধ্যা দেওয়ার পরে একটু চা খেয়ে নিই, গরমা গরম চা। ওটা একটু পাকা, একটু ভালো, এটা হেভি ওগুলো কচি, ওগুলো খাওয়া যাবে, খাওয়া যাবে। এই যে চলে আসলাম রুটি করার জন্য, বেলে নিচ্ছি অবশ্য 4-5টা রুটি, ফ্রিজে ছিল আটা মাখানো, তো ঝাপঝাপা করে নিচ্ছি। চাটু বসে দিয়েছি, চায়ের বাসন টাসন সব মাজা রেডি, গোছানো রেডি, শুধু রুটি ভাজবো, তরকারিটা গরম করবো। রুটিটা করে আমি
বৃষ্টি হচ্ছে কি, ওরে বাবা কি আওয়াজ বৃষ্টির। আজকে রান্নাঘরটা দেখা একদম সুন্দর করে একদম পরিষ্কার করে নিয়েছি, দাঁড়ানো দেওয়া টালগুলো। বৃষ্টির আওয়াজ দেখেছো? তো খাওয়া দাওয়া করে চলে গেলাম ওপর থেকে স্নান করে চলে আসলাম। তো তার আগে বাসন টাসন মাজা একদম খাওয়া দাওয়া যে সব রেডি করে খেয়ে গেছে, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে। কেননা নাহলে সকালবেলা না রান্নাঘরে আসলে নোংরা থাকলে কেমন একটা লাগে, গ্যাসটা ঢাকতে হবে দেখি, যাতে জানলা দিয়ে না জল আসে, গ্যাসটা ঢেকে নিই। তো একদম স্নান করে চলে এসেছি ফ্রেশ হয়ে। কি এক অভ্যাস হয়ে গেছে, স্নানটা না করলে যেন আর নাটি না চেঞ্জ করে যেন ঘুমই হয় না। গাড়ি চার্জে দিয়েছে সোনা। তো ঘরে চলে আসলাম, এসে দেখি বিছানাটা ঝেড়ে নিই, ওপরে ঘরটা পরিষ্কার করে দিচ্ছে একদম সুন্দর করে। চলো বিছানাটা ঝাড়ি, তারপরে বসে ব্যাগটা মনে করে একটু রোদে দেবো, সে রোদ তো উঠলো না। সেদিন আমরা হাসপাতালে যাচ্ছিলাম, মানে এত পরিমাণে বৃষ্টির ইয়েতে চলে আসলাম বাড়ি, কি বলবো আর। এইখানটা একটু গুছাবো, এগুলো দেখি বিছানাটা ঝেড়ে নিই। এই বেড কাভারটা কী সুন্দর লাগছে না বলো, দারুণ কিন্তু বেড কাভারের এটা। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। বেড কাভারটা বেশ সুন্দর এটা। ব্যাগটা তাও হাওয়াতে রেখেছিলাম দেখে একটু হয়েছে, একটু রোদে না দিলে ব্যাগটা ভালো শুকনো, একটু রোদে দিতে হবে দেখি ব্যাগটাকে। চটাটা বিছানাটা ছেড়ে নিই, দিলাম ফ্যানটা ছেড়ে, গরম লাগছে। সুন্দর করে ছেড়ে নিলাম বিছানাটায়। একটুখানি নাইট ক্রিমটা দেবো ওকে, লোটাস ক্রিমটা দিয়ে নিই। ক্রিমটা দেওয়া হয়ে গেছে, এবার চুলটা আস্তায়, চুলটা তুমি ছাড়বো, ছেড়ে বসবো, তারপরে চুলটা পরে বার। তো খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, আমি খাওয়ার পরে প্রায় 1-1.5 ঘন্টা পরে তবে জল খাই। একটু বসে নিই, একটু ফোন দেখি, তারপরে জল খাই। জল খাওয়ারও প্রায় 1 ঘন্টা বাদে তবে বসবো। দুপুরেও তাই, রাত্রেও তাই, খাওয়ার সঙ্গে সঙ্গে জল খাই। যখন আমার আলসার হয়েছিল তখন ডাক্তার বলেছিল আমাকে যে এইভাবে চলবেন, এটা পুনরায় দেখা দেবে যদি মেনে চলে। হ্যাঁ ঠিক আছে, রোগের হাত থেকে মুক্তি পেতে গেলে মানতে হবে না। তো ওইভাবেই আমি খাওয়া দাওয়া করি, জলও খাই এইভাবেই, মশলা দেওয়া তরকারি একটু কমই খাই। আমার একটু হালকা হালকা তরকারিগুলো ভালো লাগে, সবজিও ভালো লাগে, মাছ মাংস একটু কমই খাই। আমার ফল সবজি এগুলো প্রিয় একদম। আর রুটি হলে তো কোনো ব্যাপার নেই। চল করে বেশি বাবা করে খেয়েছি না, অত বেশি বাবা করে লাভ নেই। যাকে যে মনে করবে যে আমি ভালো থাকতে চাই, সুস্থ থাকতে চাই নিজের মতো, সে সেভাবে থাকবে না। তো আমার মনে হয় যে বয়স হয়ে গেলে একটু মেনে চলাই ভালো। আমার অবশ্য রোগের জন্যই আমি এগুলো মানে মেনে চলি। যাকে অনেক বকা করে ফেললাম, কেউ কিছু মনে করো না, আমি যেভাবে চলি সেটাই বললাম। তো তাতে ভালোই আছে আমি ডাক্তারের কথা শুনে, কেন আমি আলসারের জন্য আর টিউমারের জন্য 6 বছর ভুগেছি। ভীষণ কষ্ট হয়েছে, ভীষণ কষ্ট। সেই কষ্টের কথা মনে পড়লে আমার মনে হয় না যে আমি সেগুলো করি। আর কি মেনে চলে এখন ভালোই আছে। 4 বছর হয়ে গেল আমার অপারেশন হয়েছে, তাতেই আমি ভালো আছি, সুস্থ আছি এখন। যাকে ভিডিও তাহলে এইগুলো রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখাবে নতুন একটা ব্লগে। ব্লগটা ভালো থাকলে কমেন্ট করে জানিও। গুড নাইট, টাটা। অনেক কথা বললাম, কেউ কিছু মনে করো না, কেমন? তো আমার সাথে শেয়ার করলাম এইটাই।